আমরা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করেছি, কোথাও বাধা সৃষ্টি করিনি, কখনো কোনো বড় রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিব্রত করিনি। দুর্ভাগ্যজনকভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলেছে। এমন এমন দাবি তুলছেন যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। সংস্কার শব্দটার সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না, একদম মাঠের মানুষ, তারপরে তো সেটা আমরা কিন্তু যখন আপনার এই যে সংখ্যানুপাতিক পিয়ার, অর্থাৎ পিয়ারটাও সংখ্যানুপাতিক ভোট প্রতিনিধিত্ব, এটা বুঝতে হবে সময় লাগে, এটা বোঝানো কঠিন, খুবই কঠিন। এরপরে আপনার আবার যে সমস্যা আরেকটা বড় যেটা হচ্ছে যে আপনি ভোট দেবেন, কাকে ভোট দিলেন আপনি জানেন না, ব্যক্তিকে চেনেন না। আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে সলিমউদ্দিন সাহেব, আপনার তাকে লক্ষ্য করে ভোটটা দিলেন, কিন্তু দেখা গেল কলিমউদ্দিন হয়ে গেল, সে পার্লামেন্টের মেম্বার হয়ে গেল, সে হতে পারল না। এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছেই পরিষ্কার না। সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন, কথা বলছেন, এবং অত্যন্ত জোরে সোরে হুমকি দিচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা? আমরা তো এই জন্যে, আমাকে অনেকে আপনারা সে সময় প্রশ্ন করেছেন, বলেওছেন এবং অনেকে বকাবকিও করেছেন। আমি 7-8 দিন পরেই, 5 তারিখের পরে 7-8 দিন পরেই আমি আমার পার্টি অফিসের সামনে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে বলেছিলাম। আমি বলেছিলেন আর বিলম্ব না করে 3 মাসের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন দিন। আমাকে তখন সবাই সাহসী আক্রমণ করলো, খালি নির্বাচনই বোঝেন, ক্ষমতায় যেতে দেন, আর কিছু না। আর কিন্তু মূল বিষয়টা তো অন্য জায়গায়। আমরা তো ঘর পোড়া গরু। আমরা দেখেছি যখন একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা, এবং যত দেরি হয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের, নির্বাচনের, তত সেই সুবিধা বেড়ে যায়। আপনি দেখুন এই যে 1-11 হলো, 1-11 তো তাদের বক্তব্য ছিল যে নির্বাচন, ইলেকশন নেবে কেয়ারটেকার গভর্নমেন্ট। 2 বছর থাকলো, 2 বছর থেকে লাভ কি করলো? ফ্যাসিস্টের হাতে ক্ষমতা তুলে দিল, আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিল, যার ভোগান্তি আমাদেরকে পোহাতে হলো 15 বছর, 16 বছর, এবং বাংলাদেশের অর্থনীতিকে শেষ করলো, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে শেষ করলো, মানুষের মন মানসিকতা সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আমি কোনোদিন রাজনীতিতে আপনার ডিপ্রেস ফিল করিনি, হতাশ হইনি। আমি সবসময় আপনার সবাইকে সাহস দিয়েছি। আমরা এই যে বসতাম, আমরা একসঙ্গে সবসময় সাহসের মধ্য দিয়ে চলেছি। ইদানিং মাঝে মাঝে আমার কাছে আপনার হতাশার ছায়া ঘোরাঘুরি করে।